কেউ আছেন? কেউ আছেন? বলছি ধনঞ্জয়ের বাড়ি এটা ছিল? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একটু কথা বলছি। কথা বলার প্রয়োজন নেই। আপনারা এসে সেগুলি ছবি আপনি এসেছিলেন তো? না না না, আমরা কেউ আসিনি। ওটা বন্ধ করুন। শুনুন, বলছি কিছু শোনার দরকার নেই, আপনারা আসুন। না, আমি একটা জিনিস না না, কোনো জিনিসের প্রয়োজন নেই আমাদের। যে দেখুন, আমরা তো শুনেছি, আমি কলকাতা থেকে এসেছি। 25 বছর কলকাতা থেকে, আপনি দিল্লি থেকে আসুন, কোনো অসুবিধা নেই। এসেছেন, ভালো হয়েছে, আসুন। না, আজকে আরজি করে যে বিষয়টি হয়েছে, না, আমার যে ছেলেটি ধরা পড়েছে সেখানে আপনি বুদ্ধদেবের স্ত্রী সুচেতনাকে করুন, মীরা ভট্টাচার্য করুন, ওদেরকে করুন। কার কথা বলছেন? ওদের জন্য ভেগবাজি ছাড়ুন, আপনারা আসুন। এটা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছিল। যদি একটু আমরা জীবন হরিদাস পাল, আমি কোনো কাউকে আমি এলাও করিনি, ঠিক আছে? আমরা খেটে খাই, আমরা ঠিক আছে। আচ্ছা, আপনি কি ধনঞ্জয়ের বাবা? কাকা? মানে যে আগস্ট মাস চলছে তো, হ্যাঁ, আপনাদের কিছু কামাবার ঠান্ডা আছে, মানে রাতে বললাম। আপনি আপনি যাই বলুন, আমার সঙ্গে যদি একটু কথা বলতেন আপনি। একটু কথা না, একদম স্পিক অফ সাইলেন্ট। আমরা প্লিজ ইউ মে গো। আমি হাত জোড় করে একটা জিনিস আপনাকে বলছি, আমি হাত জোড় করে একটা কথা, প্লিজ একটু যদি আমার কথা শুনতেন। প্লিজ, উই আর ভেরি রিপেন্টেড। মানে আমরা যেটা শুনেছিলাম যে ধনঞ্জয়কে ইচ্ছে করে ফাঁসানো হয়েছিল, আজকে আজকে আরেকটি ছেলেকে, এই সঞ্জয় নামে একটি ছেলেকে যে ধরা হয়েছে আরজি করে কাণ্ডে, আমরা সেই জন্য তার পরিবারও কিন্তু একটা আফসোসের কথা বলছে যে সে নির্দোষ, কিংবা সেও বলেছে। আপনাদের অনুভূতি আমরা একটু জানতে চাইছি। দেখুন, আপনার ধনঞ্জয়কে আমরা ফেরত দিতে পারবো না। যদি যদি আমাদেরকে একটু বলেন। না না, ডোন্ট রিকোয়েস্ট, বুঝলেন? আপনি হাত জোড় করে, আপনি এত বড় বয়স্ক মানুষ, প্লিজ, আমি চলে যাচ্ছি। আপনি কে হন ধনঞ্জয়ের, যদি একটু বলেন? আপনি ধনঞ্জয়ের কে? ও, আপনি বড়দা। Not only that, I am eldest son of my father, parents. আপনি আপনি আমরা I am eldest and I am all in all, absent of my father. Do you understand? বুঝতে পেরেছি। আপনারা আপনাদের তরফ থেকে আমাদেরকে একটু কিছু বলুন না, যে আজকের দিনে আরজি করে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনা নিয়ে আপনারা, না না না, একটু আপনারা বলুন না, এটাকে কি চোখে দেখছেন? আপনারা কি চোখে দেখছেন? ও কোনো চোখ তো কিছু না। জানি আপনারা আপনারা খুব রেগে রয়েছেন, আমি জানি। একটু একটু আমার সঙ্গে কথা বলুন না দাদা, প্লিজ 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 একটু। আমি শুনুন, বুদ্ধ ভট্টাচার্য যখন করেছিল, আমাদের তো কিছু করার ছিল। তখন উনি কি করছিলেন? আপনার দেখুন দেখুন আমরা তো আপনাদের রাগ হচ্ছে বুদ্ধ ভট্টাচার্যের উপর ছিল, কিন্তু আমরা তো সেই সময় কেউ কিছু ছিলাম না। আমরা এসছি আজকে আপনাদের কাছে। দাদা প্লিজ, আপনি যদি আমার সঙ্গে দুটো ওয়ার্ড কথা বলেন, আপনি আপনি আমাকে আমার সঙ্গে যে দুটো কথা বলেন। আমি একটা কথা বলতে চাই, আপনারা আসুন, আমাদের ছবি ইয়ে হচ্ছে, বাজারে সব ইয়ে করছে, ব্যবসা আরম্ভ হয়ে গেছে। এইসব না, ব্যবসা করতে আসিনি আমি ব্যবসা করতে আসিনি, আপনাদের কথাটা তুলে ধরবার জন্য আমি এসেছি। কথা তুলে ধরে কোনো লাভ নেই, কিছু করার নেই। আমরা ধনঞ্জয়ের যেখানে ধনঞ্জয়ের হচ্ছে, এখানে সব আত্মীয়দের বাড়ি, তার দাদার বাড়ি, প্রত্যেকের বাড়ি রয়েছে। আর আমি সেখানে এসেছিলাম, কিন্তু তারা এতটাই রেগে রয়েছে যে সেই সময়কার সরকার যারা ছিল, তাদের ভূমিকা নিয়ে কিন্তু এরা রীতিমতো রেগে রয়েছে। এবং আপনারা
দেখলেন যে তারা কিন্তু আমাদের সঙ্গে কেউ কথা বলতে চাইলেন না। ধনঞ্জয়ের যে ফাঁসি, সেই ফাঁসিটা নিয়ে কিন্তু নানা বিতর্কিত মত রয়েছে এবং শেষ পর্যন্ত সেটা আহ, সেটা আহ, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় হয়েছে। দেখতে পাচ্ছেন যে সেই ছোটখাটো ছোটখাটো ফ্যামিলি এবং সেই ফ্যামিলির লোকেরা তারা কিন্তু এই মতো রয়েছেন। আমরা যখনই কথা বলতে চাইছি তারা কিন্তু কেউ কথা বলতে চাইছেন না আমাদের সঙ্গে। আর সেই সেই গ্রামে, আচ্ছা, কুলডিহি গ্রাম, তাই তো? এই কুলডিহি গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। ধনঞ্জয়ের যে সমস্ত ভাই থেকে আরম্ভ করে প্রত্যেকে তারা তারা তাদের বাড়িতে আমি এখানে রয়েছি। অনেকবার চেষ্টা করছি, আবার একবার চেষ্টা করব, যদি একটু কেউ আমার সঙ্গে কথা বলেন। দাদা, একটু যদি কেউ কথা বলেন আমার সঙ্গে। দিদি, এটা এটা আচ্ছা, হ্যাঁ, একটু একটু আমাদের সঙ্গে দুটো কথা বলুন না কেউ, একটু দুটো কথা বলুন না। অনেক অনেক দূর থেকে আশা নিয়ে এসেছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে, যদি একটু কেউ তো কথা বলতে চাইছেন না। কিন্তু আমরা এসেছিলাম এখানে একটাই কারণ, যে বারবার ধরে কদিন আগেও পর্যন্ত রাজ্য সরকারের এক মন্ত্রী তিনি বলেছিলেন যে এটা নিয়েও কিন্তু চন্দ্রনাথ সিনহা তিনিও বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। সেই বিতর্ক যাতে নতুন করে সঞ্জয়কে নিয়ে না হয়। সঞ্জয় যেখানে গ্রেপ্তার হয়েছে তারপরে কিন্তু ধনঞ্জয়ের নামটা বারবার ধরে আবার প্রকাশ্যে আসছে। কারণ যখন থেকে ধনঞ্জয়ের ফাঁসির সাজা হয়েছিল কিংবা ফাঁসি হয়েছিল, তো ঠিক তখন থেকে কোনো এক পক্ষ থেকে বারবার ধরে কিন্তু তার বিরোধিতা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ধনঞ্জয় কোনোভাবে যুক্ত নয় এর সঙ্গে। কিন্তু যেহেতু আইনের চোখে তিনি দোষী ছিলেন তাই তার ফাঁসির সাজা হয়েছিল। কিন্তু সেই পরিবারের কাছে আমি যখন এলাম, তাদের তাদের আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে কিনা আপনারা দেখলেন যে তারা কিন্তু কেউই চাইলেন না আমাদের সঙ্গে কথা বলতে। অর্থাৎ কুলডিহি গ্রাম, ছাতনা ব্লকের, বাঁকুড়ার ছাতনা ব্লকের কুলডিহি গ্রাম, আর সেই কুলডিহি গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। আমি আচ্ছা, বলছি বলছি দিদি, আপনাদের আত্মীয় হতেন? আমরা আমরা কিন্তু আহ, আমরা কিন্তু একটু কথা বলতে চাইছিলাম সবার সঙ্গে। দেখুন, একেবারে একেবারে সেই গ্রামের মধ্যে রয়েছি। প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু গোয়ালে ব্যস্ত রয়েছেন। ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার সমস্ত আত্মীয়রা এখানে রয়েছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আচ্ছা, 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 একটু একটু এদিকে আসবেন। না, 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 একটু একটু এদিকে আসুন জাস্ট। আজকের দিনে যে ঘটনাটা, এটা নিয়ে কি বলবেন একটু? একটু যদি আপনি একটু সামনের দিকে আসুন না একটু। হ্যাঁ, মানে ধনঞ্জয়ের ফাঁসিটাকে কি আপনি সমর্থন করেন? হ্যাঁ, কেন মনে করেন যে ধনঞ্জয় দোষী কিনা? হ্যাঁ, হ্যাঁ, ধনঞ্জয় দোষী ছিল? আপনার কি মনে হয়? একটু 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 শুধু আমাকে বলুন, ধনঞ্জয় কি দোষী ছিল? আপনার কে হয় ধনঞ্জয়? কে হতো ধনঞ্জয়? হ্যাঁ, বলুন না। অর্থাৎ ধনঞ্জয়ের পরিবারে যাদের কাছেই এসছি তারা কিন্তু প্রত্যেকেই মুখে কুলু বেটেছেন। কিন্তু আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা সেই ঘটনাটা সত্যিই খুব বেদনাদায়ক, খুব খারাপ ঘটনা। কিন্তু আমরা যখন ওখান থেকে বেরিয়ে এলাম, ধনঞ্জয়ের বাড়ির ওখান থেকে, দেখতে পাচ্ছেন যে গেটটা কিন্তু লাগিয়ে দেওয়া হলো। কারণ তারা বেশ কিছুদিন ধরে কিন্তু সংবাদ মাধ্যমের ওপর তারা কিন্তু একেবারে ক্ষুব্ধ। তারা চাইছেন না কোনোভাবে সংবাদ মাধ্যমের কেউ মানে সামনে আসুক কিংবা তাদের সঙ্গে কথা বলুক কিংবা তারা প্রকাশ্যে আবার আসুক। তাদের প্রত্যেকের রাগ আমাদের সামনেই তারা উগড়ে দিচ্ছিলেন যে তৎকালীন দিনের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার জায়া, তাদের উপরই তাদের রাগ। এবং আমরা দেখেছি যে এক এক করে কিন্তু প্রত্যেকে আমাদের সামনে থেকে চলে গেলেন এবং কেউ কিন্তু কোনোভাবে আমাদের সঙ্গে কথা বলতে চাইলেন না। তবে আমরা এই গ্রামে আরো দু এক জায়গায় ঘুরে দেখবো কিংবা আর এক দু এক জায়গায় জানার চেষ্টা করব কি ঘটছে এবং কি ঘটবে। এরা এরা কি আর কিছু বলতে চাইছেন নাকি এদের মনের মধ্যে কি রয়েছে সেটা নিয়ে কিন্তু বারবার ধরে একটা জানবার চেষ্টা, অনেকবার ধরে অনুরোধ করলাম। সেই অনুরোধ করার পরও পর্যন্ত কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনোভাবে কথা বের করতে পারলাম না। তবে তাদের মনের মধ্যে যে বিষোদগার রয়েছে সেই বিষোদগারটা বারবার ধরে ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।